আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকের লেসনটা আসলে স্পেসিফিক কোনো শ্রেণীর জন্য না, কারণ অনেক সময় আমাদের বিভিন্ন বিষয় আছে যেগুলো জানার প্রয়োজন। বিশেষ করে যে আমরা অনেক সময় কি দেখি, সামান্তরিক হোক, রম্বস হোক, চতুর্ভুজ হোক, আয়তক্ষেত্র হোক, এইসব রিলেটেড বিভিন্ন ধরনের অঙ্ক থাকে। এবং আমরা যখন কখনো উপপাদ্য সলভ করার চেষ্টা করি তখন উপপাদ্য করার আগে কিছু বেসিক জিনিস আমাদের জানার প্রয়োজন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ম্যাথের রিকোয়েস্ট পেয়ে থাকি। তো আজকে চেষ্টা করব এরকমই একটা রিকোয়েস্ট মেনটেন করার জন্য। আমার কাছে মনে হচ্ছে অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। হয়তোবা এই অঙ্কটি বা এই জ্যামিতির এই পার্টটুকু ক্লাস 6, 7, 8 অথবা 9 যে কারো প্রয়োজন লাগতে পারে। তো তাহলে চলো আজকে আমরা অনুশীলনীটা শুরু করি। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যেখানে লেখা আছে একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার। তারপরে দুইটা জিনিস দেওয়া আছে যেগুলো আমাদেরকে সলভ করতে হবে। একটা কাজ করি, চলো আমরা মূল অঙ্কে চলে যাই। তো ইতিমধ্যে আমি তো অলরেডি বলে ফেলছি যে একটি সামান্তরিকে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং অপর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে একটা কাজ করি, আমরা প্রথমে সামান্তরিকটা এঁকে ফেলি। তো প্রথমে আমরা যদি 4 সেন্টিমিটার নেই, আমরা জানি কি, আমরা জানি যে সামান্তরিক হচ্ছে গিয়ে এমন একটি চতুর্ভুজ যেখানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এটা কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সামান্তরিকের সাথে আয়তের ক্ষেত্রে একটা মিল এবং একটা অমিল আছে। একটা মিল হচ্ছে যে সামান্তরিক এবং আয়তক্ষেত্র দুটি চতুর্ভুজ এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্রের একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কি আয়তক্ষেত্রের প্রত্যেকটি বাহু হচ্ছে সমকোণ। সেক্ষেত্রে সামান্তরিকের বাহুগুলো কিন্তু সমকোণ না। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সামান্তরিক হচ্ছে এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজে চারটি বাহু কি, চারটি বাহু সমান বললে কিন্তু আবার বর্গ হয়ে যাবে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে সামান্তরিক। তাহলে চলো আমরা সামান্তরিকটা আঁকি। প্রথমে হচ্ছে গিয়ে আমাদেরকে নিতে হচ্ছে কি, যে দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, 4 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে এটা হলো গিয়ে 4 সেন্টিমিটার আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, যেহেতু বিপরীত বাহু সমান, তাহলে এই বাহুটা যদি 4 সেন্টিমিটার হয় তার বিপরীত বাহু 4 সেন্টিমিটারই হবে। ওকে, তারপরে হচ্ছে কি অপর বাহু হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং আরেকটা বাহু কি, এটাও 3 সেন্টিমিটার। আমাদের সামান্তরিক কিন্তু হয়ে গেল, আমাদের সামান্তরিকটা হয়ে গেল। প্রথম কথাটা কি, সামান্তরিকটির কর্ণ ও কোণ চারটির পরিমাপ করে কোণ চারটির পরিমাপের যোগফল নির্ণয় করো। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি। আচ্ছা, প্রথমে আমরা একটা কর্ণ আঁকি। হ্যাঁ, কর্ণ, এই একটা কর্ণ মানে কি, দেখা গেছে যে এখানে শীর্ষবিন্দু যেটা আছে, আমরা সামান্তরিকটি যদি ধরি, এটাও যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, এটাকে যদি ধরি সি এবং এটাকে যদি ডি ধরি, সেক্ষেত্রে এসি এবং বিডি বরাবর যে রেখাটা হবে সেটাই কি কর্ণ। তো এসি একটা কর্ণ নিলাম, আবার বিডি আর একটা কর্ণ নিলাম। এখন খেয়াল করো, এসি এবং বিডি এই দুটি কর্ণকে ও বিন্দুতে ছেদ করছে। এই যে এই বিন্দুটা হচ্ছে গিয়ে ছেদ বিন্দু। আমাদের কিন্তু প্রথম প্রশ্ন অনুযায়ী যে জিনিসটা আছে, একটি সামান্তরিকে একটি দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আমরা 4 সেন্টিমিটার দিলাম, অপর বাহু হচ্ছে দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, সেটাও দিলাম। এখন আমাদেরকে কি সামান্তরিকে কর্ণ ও চারটি পরিমাপ করে, কোণ চারটি পরিমাপ করে তাদের যোগফল বের করতে হবে। তাহলে কর্ণ নিলাম। এখন খেয়াল করো, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এইটুক নিয়ে আমাদের কিন্তু কোনো ডাউট নেই, তাই তো? আমাদের কিন্তু চারটি কোণ। এখন একটা জিনিস বলে রাখি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে গিয়ে কি, খেয়াল করো, আমরা জাস্ট একটা অফ টপিকই কথা বলি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে কি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত হবে?
4 সমকোণ, মানে 4 গুণ 90 অর্থাৎ হচ্ছে 360 ডিগ্রি। এর মানে হচ্ছে গিয়ে এখানে এই কোণ বড় হোক বা এই কোণ ছোট হোক, এই কোণ বড় হোক এই কোণ ছোট হোক, যাই হোক না কেন আমাদের কি হবে, এটা 4 সমকোণ হবে। এটা যদি একটু ছোট হয় তাহলে এটা বড় হবে। খেয়াল করো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে এটা একটু ডান দিকে কাত হয়ে গেছে, এটাও ডান দিকে কাত হয়ে গেছে। এই কাত হওয়ার কারণে কি হয়েছে, এই দৈর্ঘ্যটা এখানে এই সোজাসুজি হলে কি হতো, 90 ডিগ্রি হতো, তাই তো? এই সোজাসুজি হলে 90 ডিগ্রি হতো। তো এটা কি 90 ডিগ্রি থেকে একটু কম আছে। আবার এই সোজাসুজি হলে কি হইতো, একটা 90 ডিগ্রি হইতো, তার থেকে কি বেশি আছে। এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে উত্তরটা এইভাবে লিখি, এখানে এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, সেটা এটা ওকে। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। সুতরাং আমরা কি করতে পারি, খেয়াল করো এখানে এডি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। আবার এবির বিপরীত বাহু কি, ডিসি, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। এইটুক নিয়ে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। এখন দেখো কতগুলো কোণ হয়েছে, একটা কোণ আছে কি এবিসি, একটা কোণ আছে বিসিডি, একটা কোণ আছে কি সিডিএ, আর একটা কোণ আছে কি ডিএবি। 4 কোণায় 4টা কোণ আছে। এই যে এরকম ভাবে কি 4 কোণায় 4টা কোণ আছে। এই আঁকাটা হয়তো সুন্দর হয় না, এবার তোমরা তো স্কেল দিয়ে সুন্দর করো। এই যে 4 কোণায় 4টা কোণ আছে, এই 4টা কোণের কি হবে, এখন খেয়াল করো নিচে যে এই যে ভূমিটা আছে যে বিসি, এই বিসির সাথে কয়টা কোণ হয়েছে, এই যে একটা বি কোণ হয়েছে, একটা সি কোণ হয়েছে। এখন বি কোণ যাই হোক না কেন, সি কোণ যাই হোক না কেন, দুইটা কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। এখন আমরা যদি চাঁদার ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো এই যে বি কোণটা যে আছে মানে এ বি সি, এটা কি একটু বোঝাই যাচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে আমরা অ্যাজাম্পশন ধরে নিতে পারি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। এখন খেয়াল করো যদি বিপরীত কোণ যদি সমান হয় তাহলে এই যে কোণটা আছে, এই যে বি কোণের বিপরীত কোণ আছে ডি কোণ, তাই তো? এইটা কিন্তু আবার কি হবে, এই কোণ যত ডিগ্রি হবে এটাও তত ডিগ্রি হবে। আবার সি কোণটা যত ডিগ্রি হবে এই কোণটাও তত ডিগ্রি হবে। এবং প্রত্যেকটা কোণের কি হবে, যোগফল নিচে যেটা আছে বি কোণ যা যোগফল হবে সি কোণের যোগফল কি সমান হবে। এখন আমরা লিখতে পারি চাঁদার সাহায্যে সামান্তরিকের কোণগুলো নিম্নরূপ। তোমরা যখন করবা অবশ্যই চাঁদার ব্যবহার করবা। এর কারণ কি, আমি এইভাবে 4 সেন্টিমিটার নিলাম, এইভাবে 4 সেন্টিমিটার নিলাম, তাহলে এখানেও 3 সেন্টিমিটার হবে, এখানেও 3 সেন্টিমিটার হবে। তো এইটার কোণের মান দুইটা মিলে হয়তো আবার 90 ডিগ্রি 180 ডিগ্রি হবে, বাট এইটা যা আসবে এটা কিন্তু তা আসবে না। এই সেম জিনিসটাই যদি আমি এইভাবে করি, খেয়াল করো এখানে তো আমি বাঁ দিকে কাত করে দিলাম, আমি কিন্তু চাইলে ডান দিকেও কাত করে করতে পারি। এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। সুতরাং অবশ্যই আমাদেরকে চাঁদার ব্যবহার করতে হবে। চাঁদার সাহায্যে সামুদ্রিকের কোণগুলোর নিম্নরূপ। এখন 1 নাম্বার কি পাইছি, আমরা পাইছি হচ্ছে এ বি সি, এটা ধরলাম।
এবিসি কোণটা কি 90 ডিগ্রি থেকে ছোট একটু বোঝা যাচ্ছে, তার মানে ধরলাম এটা হচ্ছে 70 ডিগ্রি। 2 নাম্বার সেটা কি আছে বিসিডি। বিসিডি খেয়াল করো, এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই কত হবে 110 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এইটা কি একটা সরল কোণ, তো এই কোণটা এবং এই কোণটা যোগফল কত হবে, এই কোণটা এবং এই কোণটার যোগফল হবে অবশ্যই 180 ডিগ্রি। তাহলে এবিসি যদি 70 ডিগ্রি হয় তাহলে বিসিডি হচ্ছে 110 ডিগ্রি। 3 নম্বরে আমরা কি করতে পারি, আবার এখন আমাদের বি কোণটা বের হয়ে গেছে, সি কোণ, এখন ডি কোণটা বের করি। ডি কোণটা কত হবে সিডিএ। সিডিএ এটা কত হবে, এটা হবে হইতেছে কত, এইটাও আবার দেখো 90 ডিগ্রি থেকে একটু ছোট, যদি 90 ডিগ্রি হইতো তাহলে এইরকম হইতো, তার মানে কি এই ডি কোণটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা আবারও কি 70 ডিগ্রি। আর 4 নাম্বার হচ্ছে কি ডিএবি। ডিএবি অথবা তোমাদের যদি মনে হয় বিএডি লিখতে তাও পারো। এটা হচ্ছে গিয়ে দেখো, এটা যদি 90 ডিগ্রি হইতো তাহলে এইরকম আসতো, তার মানে কি 90 ডিগ্রি থেকে বেশ বড়, তার মানে 110 ডিগ্রি। খেয়াল করো আমাদের কিন্তু 4টা কোণের মান বের হয়ে গেছে। সুতরাং 4 কোণের সমষ্টি কত 70 ডিগ্রি যোগ 110 ডিগ্রি যোগ হচ্ছে আবার 70 ডিগ্রি যোগ হচ্ছে 110 ডিগ্রি, মানে হচ্ছে কত 70 আর 110 180, 70 আর 110 180, তার মানে 360 ডিগ্রি। আমাদের কিন্তু এই যে এই কোন 4টি পরিমাপের যোগফল নির্ণয় করো, এটা করে ফেলছি। আমাদেরকে কি বলছিল এখানে সামুদ্রিকের কর্ণেরও মান বের করতে হবে। আচ্ছা, কর্ণের যদি আমরা মানটা বের করতে চাই, খেয়াল করো এখানে আমাদের আছে কি বিসি আছে 4 সেন্টিমিটার, আবার এবি আছে 3 সেন্টিমিটার, বিসি হলো 3 সেন্টিমিটার, এডি হলো গিয়ে 4 সেন্টিমিটার। খেয়াল করো এই বিডি যে দৈর্ঘ্যটা আছে, বিডি দৈর্ঘ্যটা কিন্তু এসি দৈর্ঘ্য থেকে একটু বড় হবে, কারণ দেখো কোনাকুনি হিসাবে গেছে, তো একটা একটু বড় হবে একটা একটু ছোট হবে। তাহলে আমরা যদি স্কেলের পরিমাপ করি আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি, আমি এই জায়গাতেই লিখি, এই জায়গাটুকু এইগুলো একটু মুছে দিই, যে জিনিসগুলো প্রয়োজন নেই সেই জিনিসগুলো লিখে দিই। আমরা কিন্তু করতেছি ক নাম্বারটা, এই পার্টটুকু আমি একটু অন্য কালিতে করি যাতে তোমাদের সুবিধা হয়। আমি যেখানে একটু টান দিয়ে দিই, এখন এ বি সি ডি এর কি এবিসিডি এটা কি সামান্তরিক, এর কর্ণদ্বয় হচ্ছে কত, একটা হচ্ছে কি এসি। এসি যদি আমরা একটু মাপি আমাদের স্কেল দ্বারা তাহলে কত দাঁড়াচ্ছে, আমি যেটা দেখছি এসি হচ্ছে গিয়ে 4.1 সেন্টিমিটার। আর একটা কি এটা হচ্ছে কি এসি, এসি কত বের হয়েছে 4.1 সেন্টিমিটার। আর একটা আছে বিডি, বিডি হচ্ছে কত, বিডি হচ্ছে 5.16 সেন্টিমিটার। আমাদের কিন্তু প্রথম প্রশ্নটা হয়ে গেল। একটা হচ্ছে কি কর্ণটাও আমরা বের করে ফেলছি, কর্ণ হচ্ছে কি এই যে এইটা, আর একটা কি 4টি কোণের পরিমাপ সেটা হচ্ছে কি এইটা। আমরা কিন্তু খুব সহজে অঙ্কটি করে ফেলছি। এখন চলো আমরা খ নাম্বারটি করি। আমরা কি ধরছিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এবিসিডি সামান্তরিককে এসসি এবং বিডি কর্ণদ্বয়কে কি বলে এটাকে 0 বা ও বিন্দুতে ছেদ করেছে। এইটুক নিয়ে আমাদের কোনো এখন পর্যন্ত ডাউট নেই, তাই তো? এখন যদি কর্ণদ্বয় পরস্পরকে 0 বিন্দুতে বা ও বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করো যে ও বিন্দুতে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। আচ্ছা,
আমরা এখানে লিখতে পারি, এখন আমরা কি করব, খ নাম্বারটা করব। ক নাম্বারটা কিন্তু আমাদের ডান। খ নাম্বারটা আমাদের এখানে কি বলছে খেয়াল করো, আমাদেরকে বলছে হচ্ছে গিয়ে যে এ বি সি ডি সামান্তরিকের দুটি কর্ণ এসি ও বিডি কে ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে সেটা কি, বিপরীত বাহুগুলো সমান, মানে ও বিন্দুতে উৎপন্ন বিপরীত কোণগুলো, ও বিন্দুতে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান প্রমাণ করতে হবে। ও বিন্দুতে যদি উৎপন্ন কোণগুলো কি কি আছে, একটা কোণ আছে হচ্ছে কি এ ও বি, এই যে এ ও বি, খেয়াল করো এই এ ও বির বিপরীত কোণগুলো কোনটা, সমান বিপরীত কোণ হচ্ছে কি, এ ও বির বিপরীত হচ্ছে সি ও ডি, এবং এইটার বিপরীত হচ্ছে এইটা, আবার এইটার বিপরীত হচ্ছে এইটা। তাহলে এবং এ ও ডি সমান বিপরীত কোনটা, বিপরীত হচ্ছে গিয়ে বি ও সি। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যে এটাকে এখন আমরা কিভাবে প্রমাণ করব। এই জিনিসটা প্রমাণ করতে হলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে কয়েকটা বিষয় আমাদের একটু আলোচনা করা দরকার। একটা হচ্ছে বিপরীত কোণগুলো কখন সমান হয়। একটা বিন্দু যদি থাকে যেখানে দুটি সরলরেখা যদি ছেদ করে, তাহলে কয়টা কোণ উৎপন্ন হয়, খেয়াল করো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা ভেদ করছে কিসে, এইখানটাতে। তাহলে এখানে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, এই চারটা কোণ উৎপন্ন হবে। এই চারটা কোণের দুইটা কোণ আর একটা, মানে একটা কোণ আর একটা কোণের বিপরীত এবং সমান। তাহলে প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে, বিপরীত কোণগুলো সমান, এটা প্রমাণ করতে হবে। সেটা কি, এ ও বি ইকুয়ালস টু বিপরীত সিওডি, এ ও ডি বিপরীত হচ্ছে কি বিওসি। তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি, খেয়াল করো এখানে যে এই যে প্রথম যে রশ্মিটা আছে, খেয়াল করো এই বিন্দুটা, এই বিন্দুটা এখানে এই যে বিডি রেখা বরাবর, খেয়াল করো এই যে বিডি রেখা বরাবর ও এ রেখা একটা তৈরি করছে, যেখানে মানে বিডির একটা লম্ব কি ও এ, অথবা এই বিন্দুতে ও এর সাথে মিলিত হয়েছে। আমরা তাহলে লিখতে পারি যে ও এ রশ্মি, ও এ রশ্মি কি ও বিন্দুতে বিডি রেখার সাথে মিলিত হয়েছে। তাহলে খেয়াল করো এই বিডি এবং ও এ, এই দেখো এই হচ্ছে বি, এই হচ্ছে ডি, তাহলে এইটা কি ও আর এটা হচ্ছে এ। তাহলে খেয়াল করো এই একটা কোণ এবং এই একটা কোণ, এই দুইটা কোণ মিলে কি হয়েছে, এটা একটা সরল কোণ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ও বি যোগ এ ও ডি সমান, যেহেতু এরকম এই একটা কোণ হয়েছে, এই একটা কোণ হয়েছে, আর এইরকম মানে কি, এটা হচ্ছে গিয়ে সরল বা
দুই সমকোণ সমান হচ্ছে কি সমান হচ্ছে 180 ডিগ্রি। অথবা আমরা ডাইরেক্ট লিখতে পারি সরলকোণ সমান কি 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। লিখতে পারি বিওডি একটি সরলকোণ। সরলকোণ মানে কি 180 ডিগ্রি। আবার খেয়াল করো, এখন এই তো এটা ধরলাম, এটা থেকে একটু যদি ডান দিকে আমরা চাপায় দেই, খেয়াল করো এটা ধরার পর জাস্ট ডান দিকে যদি আমরা একটা চিন্তা করি, তাহলে কি আছে ডি বিন্দু। এই ডি বিন্দুটা কি হয়েছে, সেই একই ওর সাথে মিলিত হয়েছে, এবং এটা সরলকোণ কি, এটা সরলকোণ কিন্তু এই একটাই, সেটা হচ্ছে কি এ ও সি। তাহলে লিখতে পারি আমরা ওডি রশ্মি ও বিন্দুতে কি এসি রেখার সাথে মিলিত হয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, খেয়াল করো এখানে এই যে আবার যদি এ ও সি যদি সরলকোণ হয় আর ওডির সাথে যদি মিলিত হয়, তাহলে খেয়াল করো এই যে এই একটা কোণ আমরা যদি আগের কোণগুলোকে যদি একটু ওমিট করে দিই, তোমরা যখন ভিডিওটা দেখবা অবশ্যই মন সহকারে দেখবা। আমি চাই না এটা কেউ তোমরা মুখস্থ করো, এটা খুবই সহজ, একটা পারলে অন্যগুলোও পারা যাবে। খেয়াল করো এখন কি এই একটা কোণ হইছে, এই একটা কোণ হইছে, এই পুরোটা কোণ মিলে কি হইছে, এই যে একটা সরল কোণ। তাহলে আমরা লিখতে পারি এ ও ডি যোগ হচ্ছে কি সিওডি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। খেয়াল করো এখানে এ এটা হচ্ছে ও সি একটি সরল কোণ। এখন খেয়াল করো আমরা দুইটা জিনিস কিন্তু পাইলাম, একটা হচ্ছে গিয়ে এ ও বি প্লাস এওডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, আর একটা পেলাম এওডি প্লাস সিওডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এইটাকে যদি আমরা প্রথমটাকে যদি 1 নং সমীকরণ ধরতাম আর এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, এখন খেয়াল করো 1 আর 2 যদি তুলনা করি তাহলে কি আছে, দুইটাই হলো গিয়ে সমান হচ্ছে 180 ডিগ্রি। এই দুইটা যদি 180 ডিগ্রি হয় তাহলে খেয়াল করো এই দুইটা কোণই 180 ডিগ্রি, তার মানে কি এওবি প্লাস এওডি ইকুয়ালস টু এওডি প্লাস সিওডি। 1 ও 2 তুলনা করে পাই, সেটা কি দুইটা কোণই হচ্ছে 180 ডিগ্রি, মানে এ ও বি যোগ এ ও ডি সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই না? এইটা সমান আবার কি এটাও 180 ডিগ্রি, মানে কি এ ও ডি যোগ সি ও ডি, মানে দুইটা কোণই 80 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি, দুইটা কোণই যেহেতু 80 ডিগ্রি তার মানে এটা সমান এইটা। এখন খেয়াল করে দুই জায়গাতে এওডি এবং এওডি আছে, তাহলে দুইটা থেকে যদি এওডি বাদ যায়, মানে পক্ষান্তর যদি করি তাহলে একটা প্লাস এওডি হবে একটা মাইনাস এওডি হবে, মানে আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে এওডি বাদ। তাহলে কি থাকতেছে, তাহলে থাকতেছে এ ও বি সমান হচ্ছে কি সিওডি। খেয়াল করো এখানে যে এ ও ডি, এই যে এ ও ডি এইটা সরি এ ও বি, এই যে হচ্ছে এ ও বি, এই যে এ ও বি, এই যে এ ও বি, এই যে এই কোণটা এই পার্টটুকু, আর এটা হচ্ছে সিওডি, এই যে এই পার্টটুকু কি সমান, মানে এইটাও যদি এক হয় এটাও এক, তাই না? এ ও বি এবং সিওডি হচ্ছে সমান, তার মানে কি আমাদের প্রথম এটা কিন্তু হয়ে গেল। এওবির বিপরীত কোণ কি, এওবির বিপরীত কোণ হচ্ছে কি সিওডি, একটা পার্ট কিন্তু আমাদের শেষ। খেয়াল করো
আমরা কি কি রশ্মি ধরছিলাম, একটা হচ্ছে ও এ রশ্মি, আর একটা হচ্ছে কি ওডি রশ্মি। খেয়াল করো, এও রশ্মিতে এওটা রশ্মিটা মিলছে হচ্ছে বিডির সাথে, আর ওডি রশ্মি মিলছে হচ্ছে গিয়ে এসির সাথে। দেখো এ বি সি ডি মিলছে হচ্ছে ওর সাথে। খেয়াল করো, ও এ রশ্মি এবং ওডি রশ্মি এইটুকু করার ফলে আমরা কিন্তু অলরেডি কি পেয়ে গেছি, আমরা প্রথমে 1 নম্বরে পেয়ে গেছি হচ্ছে গিয়ে এ এ ও বি ইকুয়ালস টু বি প্রতীক কি সিওডি, এইটুকু অলরেডি আমরা পেয়ে গেছি। এখন আবার 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 আমরা ও এর রশ্মিটা নেই, আবার ও এর রশ্মি ও বিন্দুতে বিডি রেখার সাথে মিলিত হয়। তাহলে আমরা কি পাইছিলাম এখানে, খেয়াল করো, একটা হচ্ছে গিয়ে এ ও বি যোগ হচ্ছে গিয়ে এ ও ডি সমান হচ্ছে কি 180 ডিগ্রি, যেখানে কি ছিল বি ও ডি একটি সরল রেখা। এখানে কি আমরা বিওডি সরলরেখা লিখছিলাম না? হ্যাঁ, এই যে বিওডি সরলরেখা লিখছিলাম। এটা গেল একটা। এটাকে আমরা করি কি, আমরা ধরি 3 নাম্বার সমীকরণ ধরি। আবার একটু আগে আমরা কি করছিলাম, ও এর রশ্মির সাথে ডান দিকে ওডি রশ্মিটা ধরছিলাম। এবার আমরা কি করি, এই ডান দিকে না যে ওবি রশ্মিটা ধরি, তাই তো? আমরা ওবি রশ্মিটা ধরি, যে ওবি রশ্মি কোন বিন্দুর সাথে মিলিত হয়েছে, ও বিন্দুতে এসি রেখার সাথে মিলিত হয়। তাহলে আমরা কি করতে পারি, খেয়াল করো, আমরা লিখতে পারি সুতরাং কি ত্রিভুজ হইতেছে, এই যে এইটা একটা কোণ হবে, আবার কি এটা আর একটা কোণ হবে। এটা হবে কি, এই কোণটা হবে হচ্ছে, আমরা লিখতে পারি কোণ এ ও বি যোগ তারপরে কি এ ও বি কোণ যোগ হচ্ছে বি ও সি। এই যে এ ও বি আর হচ্ছে বি ও সি মিলে কি 180 ডিগ্রি। এখানে কি, এখানে হচ্ছে গিয়ে এ ও সি একটি সরল কোণ। এখন এটাকে যদি 3 নম্বর সমীকরণ ধরি, 4 নাম্বার, তাহলে 3 ও 4 সমীকরণ, 3 ও 4 সমীকরণ তুলনা করে পাই। তাহলে কি পাচ্ছি এখানে, খেয়াল করো, এ ও বি যোগ এ ও ডি 180 ডিগ্রি, তদ্রূপ এইটাও তো 180 ডিগ্রি, সেটা হচ্ছে কি এ ও বি যোগ বি ও সি। তাহলে খেয়াল করো, এখানে যে এ ও বি আর এই যে এ ও বিটা কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি, থাকছে হচ্ছে এ ও ডি সমান হচ্ছে বি ও সি। খেয়াল করে যে এ ও ডি এবং বি ও সি এই দুইটা কি বিপ্রতীক।
তার মানে কি এই কোণটা সমান হচ্ছে ওই কোণটা, তার মানে কি বিপরীত কোণগুলো সমান। খেয়াল করো আমরা কিন্তু এই যে প্রথমটা যেমন 1 নম্বরটা প্রুফ করছিলাম, এই 2 নম্বরটাও কিন্তু প্রুফ হয়ে গেল। তাহলে কি প্রমাণিত। বা তোমরা যদি চাও তাহলে একটা লাইন লিখতে পারো, সেটা হচ্ছে কি এরকম, আমি একটু অন্য কালারে করে দিই, যেহেতু আমরা দুই জায়গা মিলাই ফেলছি। সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর হচ্ছে গিয়ে AOB ইকুয়ালস টু বিপরীত, তারপরে কি COD, এবং AOD সমান বিপরীত কি BOC, তারপর এটা লিখতে পারো প্রমাণিত। সত্যি কথা বলতে যে এই জিনিসটা যদি কেউ ঠিক মতন বুঝে তাহলে তাদের জন্য উপপাদ্যর অনেক কিছু খুব সহজ হবে, কারণ এই প্রশ্নটাই হুবহু আসতে পারে রম্বসের ক্ষেত্রে, আসতে পারে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আসতে পারে কিসের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে। যে কোন সবই চতুর্ভুজ, আমরা যা বললাম রম্বস আয়তক্ষেত্র সবই চতুর্ভুজ, বাট এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে আমাকে এই জিনিসটা দিছে তাকে ধন্যবাদ, বেশ জানার একটা ব্যাপার স্যাপার আছে এই লেসনটার ভিতরে। তো আমার মনে হয় যে এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো, এটা খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ। এরকম করে বিভিন্নভাবে তোমরা অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবা, এবং এই প্র্যাকটিসগুলো করলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবা। তো আজকে লেকচারটা এই পর্যন্তই থাকুক, ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। নতুন লেকচারের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।